ভীষণ একটা এক্সাইটমেন্ট থাকবে। অতি সুন্দর দেখি কি সুন্দর হয়েছে। এটা কি বানিয়েছো? আলমারি। হ্যাঁ, আলমারি। আলমারি? হ্যাঁ। কোথায় দরজা? কোথায় আলমারির? উপরে খুলবে। ও উপরে খুললে ওপর থেকে ঢুকবে সব? হ্যাঁ। কি সুন্দর। তোমার জামা রাখবে এটাতে? না, ঠিক আছে। সো হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম। আজকে শুভ রথযাত্রা। তোমাদের সবাইকে রথে অনেক 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 শুভেচ্ছা। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো মতো রথ কাটিও। তো এখন স্নান টান করে আসলাম। এই একটু মেয়ে এখন খেলছে, এখন একটু পড়াতে বসাবো। আর বিকেলবেলা রথ টানবার। কলকাতার জায়গা মানে রথ মানে সে ছাদেই টানা। আমরা যেমন আগে রাস্তাঘাটে টানতাম বা সবাই মিলে যে একসঙ্গে টানতাম, সেরকম কিছুই হয় না। ওকে লেখাতে বসিয়েছি, কারণ আজকে বিকেলে চেস আছে আর করতে পারবে না, তো এই জন্য একটু লেখাতে বসেছি। আজকে কোথায় যাবো আমরা? আর আসার পথে একটুখানি রথ দেখতে যাব, তাই না? আমি ওখানে বসে থাকবো। রথের ওখানে? হ্যাঁ। ঠিক আছে। তো আমাদের এরকম মেলাতেও ভীষণ একটা এক্সাইটমেন্ট থাকতো। এখন যত বড় হয়েছে, বুড়ো হয়ে গেছে, আর কোনো এক্সাইটমেন্ট কিছু নেই। এক্সাইটমেন্টই আমার এক্সাইটমেন্ট। আর ওর দেখা মানে তো আমার একটু দেখা, আমারও ফুচকাছ কিছু কেনা। তো খারাপ লাগে না, মনটা লাগে না, বেশ ভালোই লাগে। না তাড়াতাড়ি করে ফেলো, নাহলে কিন্তু যাবো না। তাড়াতাড়ি। এই যে খাওয়াতে বসিয়েছি। এই যে মেকানিক হয়ে গেছে, মেকানিক হয়ে গেছে সাইকেলের। আমি খাইয়ে নি, তারপর করছি। থাক, ওরকম নষ্ট হয়ে গেছে সাইকেল। থাক, সাইকেলের মেকানিক হয়ে গেছে। আমি কেন বের করবো? তাই মুখে নে, এনে মুখে নে। তাহলে আমি করবো না, ওরকমই থাকবে। ঠিক আছে। তো রথের দিন প্রত্যেকবারই বৃষ্টি হয়, আর বড়বারের মতো আকাশটা ভালোই মেঘলাই রয়েছে। এদিকটা অতটা দেখা যাচ্ছে না, কিন্তু ঘরে ঢুকে গেছি বলে আর বেরোচ্ছি। তো এই খাওয়া দাওয়া করে আসলাম। আর রথে তো প্রত্যেকবারই বৃষ্টি হয়, আর সেটা তো একদম কমন ব্যাপার। এদিকে ওকে বলেছি যে না এখনই তুই ঘুমা, নইলে কিন্তু আমি বৃষ্টি যদি নাও হয় আমি কিন্তু রথ টানতে দেবো না। ব্যাস অমনি ঘুমোর ভান করছে, কিন্তু ঘুমাচ্ছে না। কিন্তু যেই আমি দিয়ে দেখছি যে ফোনটা তাক করে রেখেছে, অমনি আবার চুপ করে লুকিয়ে পড়ছে, মানে দুষ্টির শিরামণি। দেখি এটা কি? উপর দিয়ে দাও। কেন? না কোন পদের লাগছে? আর এদিকে বলেছে ও নিজে নিজে সাজবে, নিজে এখন হেয়ার ব্যান্ড পরেছে। এখন কি করে হেয়ার ব্যান্ড পরবে বুঝতে পারছে না। এদিকে আমাকেও পড়াতে দেবো না, আবার লিপস্টিকও বাদ দেয়নি। দেখো অতি সুন্দর, দেখি টিপ পরিয়ে দিই। লাইটে দাও। দেখো না কি সুন্দর করে সেজে ঠেজে একদম লিপস্টিক টিপস্টিক পরে এসেছে রথ টানতে। আসলে বাচ্চারা তো একাই থাকে, এখন তো ওইটাই ওদের আনন্দ। 3 ভাই মিলে টানার পরে এখন ওই একটু ফাঁকা পেয়েছে বলে এখন নিজেই একেবারে রথ টানছে। আর দেখো না কি জোরে টানছে, মনে হচ্ছে যে না এখনই মনে হয় রথটা নিয়ে কেউ চলে যাবে। ফুল স্পিড ধরে যাচ্ছে। আর এরপর সবাই মিলে জাস্ট একটু মিষ্টি টিষ্টি প্রসাদ দিয়ে আমরা নিচে চলে আসলাম, কারণ ওরও চেস আছে। এরপর ওর বাবাও বেরোবে, আর এরপর মা পাঁপড় ভাজা জিলিপি ভাজা এই সমস্ত হবে। আর রথে তো এটাই মেন না, জিলাপি আর পাঁপড় ভাজা। তো সেটা করার জন্য আমরা আর বেশিক্ষণ ছাদে ছিলাম না। তো ছাদ থেকে নিচে নেমেই আমরা মা একেবারে দেখছি যে 1 গামলা পাঁপড় অলরেডি ভেজেই ফেলেছে। তো এরপর সবাইকে মিলে দেওয়া হবে। আর এদিকে দেখো দাদাভাইও জিলিপি আনতে গেছে। দেখো প্রায় 2 প্যাকেট জিলাপি এনেছে, কারণ আমরা অনেক লোক, তারপরেও আমাদের যে বাড়িতে যারা আসে তাদের দেওয়া হয়, তো এই জন্য অনেক জিলিপি আনা হয়েছে। তো এখন এদিকে আমাদের জিলিপির পিকচারটা তুলবো বলে যেই তুলেছে, অমনি কপাত করে একটা জিলিপি হট করে নিয়েই দৌড় মেরেছে। আর এদিকে এখন বসেছি জিলিপি খেতে। আমরা জিলিপি আর পাপড় ভাজা খাচ্ছি। আর উনি দেখো হ্যাং চড়ে চা খেতে বসেছে। সে দোকানে নিয়ে যাবে, এখানে খাবে না। যাই হোক আমি খাই। আজকে আমার চেস আছে, তাই মেখে নিয়ে যাবে, আমি পরে আনতে যাবো। তো তখন আসার সময় একটু মেলা ঘুরে আসবো।
আমাদের বাড়ির এখান থেকে প্রায় বড় বড় 2-3টে রথ যায়, খুব সুন্দর লাগে দেখতে, কি সুন্দর গান হয়, চারিদিকে লাইটিং। এটা হলো ফার্স্ট গেল, সন্ধে হওয়ার পরপরই এই রথটা গেল। এরপরে আরও একটা বড় রথ আছে, দেখো এই রথটা কি সুন্দর লাগছে। মাঝে মাঝে ভাবতেই অবাক লাগে, আগে যখন একটু রাস্তাঘাটে বেরোতাম কত সাজগোজ করতাম, আজকে দেখো কতটা দূর যাচ্ছি মেয়েকে আনতে, কোনো সাজগোজের বেলায় নেই। তো দেখো রাস্তায় যেতে তো একটা রথ যাচ্ছে, দেখো কি সুন্দর রথটা। উৎসব মানেই হলো সমস্ত মানুষের সমাবেশ। দেখো একটা রথের জন্য কত মানুষ এক জায়গায় রয়েছে, আর এই রাস্তাটা অন্য সময় কত ফাঁকা থাকে। আর এখানে কি সুন্দর মেলা বসেছে, আর রথেই না মনে হয় গাছের কোনো একটা সম্পর্ক আছে, এর জন্যই মানে এই মেলাতে সবসময় দেখি যে প্রচুর গাছ, আর দুপাশে মানে যেখানে তাকাবে শুধু গাছ। আর এখানে দেখো মাটির কি সুন্দর ছোট ছোট ঘট, কি সুন্দর লাগছে দেখতে। আর এখান থেকে যখন আমরা যাচ্ছি তখন দেখছি আরও একটা রথ। কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন দিল, শুনে আমি মরে গেলুম আমার রাস্তায় দুটো রথ পেরিয়ে আসলাম অনেকক্ষণ পর। তো এখন এখানে সব পাঁপড় ভাজা খাওয়া হচ্ছে। তো আমার একটা বন্ধু আছে, সবাই মিলে এখন সে পাঁপড় টাপড় খাওয়া হচ্ছে, জিলিপি খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম মেয়েকে নিয়ে মেলায় যাবো, কিন্তু যা ভিড় আজকে যাবো না, আর বাবা নিয়েই যাবে। যাওয়ার সময় যা দেখার দেখবে, একটু 2-3টে রথ যা যাচ্ছে ওই দেখে বাড়ি যাবো। তো তোমাদের সঙ্গে আছে আর কি। হ্যাঁ ঠান্ডা জ্বর হোক। তো আজকে রথের জন্য বাবু বলছিল যে তাহলে খিচুড়ি হবে না, তো সেটাও আবার বাদ যায় কেন বলে খিচুড়ি, বেগুনি, আলুর দম, দেখো সমস্ত কিছু বাবুই করেছে। থেকে আসার সময় দেখছি যে কি বাড়িতে খিচুড়ি প্রিপারেশন হচ্ছে, তো অলমোস্ট হয়ে গেছে। খিচুড়ি, আলুর দম আর চাটনি আর বেগুন ভাজা লম্বা লম্বা, তখন পারফেক্ট রেসিপি পুজোর জন্য। আর এদিকে দেখো বাবা আর আমি এখন চেস খেলতে, এটা ওদের রোজকার নিয়ম হয়ে গেছে এখন। বাবা ঠান্ডা কিন্তু ফুটিটা একটু পরে খেলবা, ঠিক আছে? তো সকলকে শুভ রথযাত্রা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সাথে আনন্দে থেকো। প্রায় অনেক দিন পর একটা খুব সুন্দর দিন কাটালাম। আসলে এখন কি বলো তো, মা হয়ে গেছি, তখন বাচ্চাদের আনন্দেই আমাদের আনন্দ। তো এখন এই জন্য খাওয়া দাওয়া করলাম। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।